নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজ রবিবার, সেই যে আপনাদের আগের দিন বলেছিলাম আমার আগের ভিডিওটিতে যে এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই শুক্রবার থেকে বৃষ্টি ধরেছে। আজ এখনো পর্যন্ত ছাড়ার কোনো নাম নেই। তো সেই জন্য দেখুন ঠাকুমা যে জাল মুগরি সব পেতে দিয়ে এসেছিল তাতে এই মাছগুলো পড়েছে সকাল সকাল। দেখুন কি সুন্দর কালারের মাছগুলো। সেই মাছগুলো ছিল খোলসা মাছ। এই মাছগুলো নাকি কালারের হয়। তারপরে ওর পাপা গিয়েছিল একটু বাজারে, বাজার থেকে এনেছে এই মাছগুলো। আরও অনেক কিছুই এনেছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তবে আগে মাছগুলো দেখিয়ে দিই। এই মাছগুলোকে এখন কাটা চলবে। তারপরে আবার জেঠিমা দিয়ে গেছে এই মাছগুলো। জেঠিমাদের পুকুরে পড়েছে অনেকগুলো, নাকি একসঙ্গে 10-12 কেজি মতো মুগরিতে ঢুকে গিয়েছিল জেঠিমাদেরই পুকুরে। তো সেটাকেই কিছুগুলো আমাদের দিয়ে গেছে, আর বাদ বাকিগুলো বড় ঝিলে ছেড়ে দিয়েছে। বৃষ্টি এখনো পর্যন্ত থামেনি, বেশ পরিমাণেই কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, আর তার সাথে বইছে মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস। দেখুন, আর যেহেতু সামনে কাজ চলছিল সেই জন্য এই পলিথিন দিয়ে সামনেটাকে ঘেরা রয়েছে, যাতে জলগুলো না ঝাপটা কেটে ঘরের ভেতরে ঢুকে আসে। রেনকোট পরে ওরা গিয়েছিল বাজারে, বাজার করে এনেছে। একটু পালং শাক নিয়ে এসছে, আর এই কুলেখাড়াগুলো এনেছে, এই কুমড়োটা এনেছে, আরো অনেক রকমের বাজার এনেছে। আর এদিকটাতে রয়েছে একটু ঢেঁড়স, বেশ নরম নরম কিন্তু ঢেঁড়সগুলো। আর এদিকটাতে রয়েছে বেশ নরম নরম শসা। এই লঙ্কাগুলো এনেছে, এই লঙ্কাগুলো বেসন দিয়ে ভাজা খেতে যেমন ভালো লাগে, তেমন এমনিও যদি একে লঙ্কার মতন একটু ভেজে খাওয়া যায়, মানে কাঁচা লঙ্কার মতো, এর স্বাদগুলো বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে। আর এই বেগুনগুলো এনেছে ভাজা করার জন্য। আরও বেশ কিছু জিনিসপত্র আছে। তো যেহেতু রবিবার এবং বর্ষার দিন, মানে ছুটির দিন, তার সাথে আবার বর্ষা, তো এইরকমই দিনে খিচুড়ি হবে না সেটা তো মানাই যায় না। সেই জন্য আজকে সবাই মিলে একটা তোড় তুলেছে যে খিচুড়ি করতেই হবে। সেই জন্য আজকে হবে খিচুড়ি। আমার মা, দুই মা, মানে শাশুড়ি মা এবং আমার মা, এই দুজনের মধ্যে কেউই কিন্তু খিচুড়ি পছন্দ করে না, মানে ওরা খাবেই না। ওদের জন্য হবে আবার সাদা ভাত। তো মাই করবে খিচুড়িটা, তার জন্য আমি কেটে কুটে দিচ্ছি। ঠাকুমা এখনো মাছগুলো বেছে উঠতে পারেনি, কারণ এতগুলো মাছ একা একা বসে বসে বাছছে। আর এদিকটাতে মা সমস্ত কিছু মানে তৈরি করা শুরু করে দিয়েছে, আর আমি এখন এদিকটাতে কাটাকুটিও করছি। কারণ কাটাকুটি একদিক থেকে হতে আছে, আর মা একদিক থেকে সমস্ত কিছু কষানো শুরু করে দিয়েছে। আর এই দিকটাতে হাঁড়িতে চাল ডাল দিয়ে দিয়েছে, ওইগুলো আস্তে আস্তে করে সেদ্ধ হতে থাক। একটু একটু করে না কমিয়ে রাখলে কাজ, সবকিছু কাটাকুটি হওয়ার পরে যদি করবে এরকম ভাবে, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। এই দিকটাতে বেগুনগুলোকেও কেটে রেখে দিয়েছি, বেগুনগুলো সুন্দরভাবে নুন এবং হলুদ মাখিয়ে রাখা হয়েছে, ওগুলো এবার ভাজা চলবে। এবার আমি একটু মশলাপাতি কেটে নেব, আর শাকগুলোকেও সুন্দরভাবে বেছে নিয়েছি। শাকটাকে এবার ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। এদিকে কষানো চলছে একটু বাঁধাকপি, একটু পেঁপে এবং কুমড়ো। মোটামুটি ভাবে কিন্তু মানে চাল ডালটা ফুটে এলে তারপরে এই সবজিগুলোকে অনেকে এমনি দিয়ে দেয়। তবে মাকে দেখেছি সবসময় একটু কষিয়ে দিতে। তবে আমি যে বানাতাম, আমি সমস্ত কিছুকে একেবারে প্রেসার কুকারের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে চাপা লাগিয়ে দিতাম। হয়তো তাতে তেলও পড়তো না, শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিতাম। এই জলটা গরম করা হচ্ছে, আমার শাশুড়ি মা হাতে একটু সেঁক নেবে, মানে গরম ঠান্ডা জলের সেঁক নেবে। সেই জন্য হাতটা যেহেতু ভাঙা ছিল, ব্যান্ডেজ খোলা হয়েছে, সেই জন্য মাছগুলোকে ঠাকুমা অবশেষে কাটাকুটি করে উঠতে পেরেছে। এই দেখুন, এগুলো হচ্ছে সেই জালে এবং মুগরিতে পড়া মাছগুলো, আর এগুলো সেই বাজার থেকে আনা মাছগুলো। জেঠিমাদের যে মাছগুলো দিয়েছিল ওগুলো কাটাকুটি করে ফ্রিজে আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখুন, চাল এবং ডালের যে মিশ্রণটা দেওয়া হয়েছিল ওটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। শীতকালে যখন সমস্ত কিছু সবজি বেশ সুন্দরভাবে পাওয়া যায়, তখন কিন্তু খিচুড়ি না হলে বাড়িতে একরকম যুদ্ধ মারামারি চলতে থাকে। মানে ফুলকপি, বাঁধাকপি, তারপর শীতকালীন যেসব বিম, সিম, এইসব জিনিসগুলো পাওয়া যায়। তো সেই সময় সবজির প্রচুর একটা চাহিদা থাকে, এবং সেই সময়টা যদি না খিচুড়ি হয়, বাড়িতে একরকম রীতিমতো যুদ্ধই লেগে যায়। তবে গরমের সময়টা যখন এই বর্ষা হয় বা এই বৃষ্টির সময়টা ছুটির দিন থাকে, তখন তো খিচুড়ি দিতেই হবে, তা না হলেও কিন্তু যুদ্ধ লেগে যায়। যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম, যখন আমার হাতে সেরকম সময় থাকতো না বা বোর লাগতো, প্রচুর কিছু করতে ইচ্ছে করতো না অফিস থেকে ফিরে এসে,
সেদিনটা এরকম খিচুড়ি বসিয়ে দিতাম, চালে ডালে দিয়ে বসিয়ে দিয়ে কিছু সবজিকে দিয়ে একেবারে চাপা লাগিয়ে দিতাম, শুধু খুলে একটু ঘি ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে যেত। এই মশলাগুলো কেটে রেখেছি, মশলাগুলোকে শেষে সব কিছু কষানোর পরে দিয়ে দেবে, তারপরে মশলাগুলোকে একটু তৈরি করে নিয়ে মশলাটাকে ঢেলে দেবে, তাহলেই হয়ে যাবে। যে যেরকম তৈরি করে খিচুড়ি সমস্ত কিছু প্রায় কিন্তু কষানো হতেই আছে এবং বেশ কিছু হয়েও গেছে। সেই গ্যাসটা থেকে মা এখন এসে বসেছে এই গ্যাসটাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি কষ্ট হচ্ছে, সেই জন্য এখানে বসে বসে হবে। আলুটা কষিয়ে নিলেই প্রায় সমস্ত কিছু কষানো হয়ে যাবে। আমি ভাবলাম হয়তো শাকটাকে, যে সমস্ত কিছু প্রায় হয়ে এলে তারপরে শাকটাকে এমনি দিয়ে দেবে, তাতে গরমে বেশ সিদ্ধটা হয়ে যাবে। তবে মা বলল যে না, শাকটাকেও নাকি কষাবে। সেই জন্য আমি শাকটাকে আগে ভালোভাবে একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভালোভাবে চটকে চটকে ধুতে হবে, না হলে এগুলোতে বেশ বালি লেগে রয়েছে। ধুয়ে মাকে দিয়ে দিলে মা ওখানে আবার নাকি শাকটাকেও কষাবে, মানে শাকটাকে একটু ওই কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে দেবে। এদিকটায় দেখুন চাল ডালটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এইদিকে এবার একটু বেগুন ভাজার জন্য ওর পাপাকে বললাম যে ভেজে দিতে। ওর পাপা যেদিন বাড়িতে থাকে সেদিন হচ্ছে কাজ করার জন্য সবাইকে বিরক্ত করে মারে, মানে এটা করব সেটা করব, যদি কাজ না পায় তাহলে কিন্তু এর সাথে ওর সাথে মারামারি লেগে যায়, মানে আমাদের বোন দলকে মারবে, ভাইয়ের সাথে একটু বদমাশি শুরু করে দেবে। তো এই জিনিসগুলো প্রচন্ড বিরক্তকর তখন হয়ে উঠবে, সেই জন্য ওকে কাজের মধ্যে ইনভলভ করে রাখি। কাজ না থাকলেই কিন্তু ও মারামারি শুরু করে দেবে, একে খামচে দিচ্ছে ওকে মারছে, এরকমই আর কি। বেগুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার বেগুনগুলোকে তুলে নিতে হবে। আর খিচুড়ি কতটা হয়েছে দেখুন, দেখাচ্ছি। প্রায় সমস্ত সবজি টবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে, বেশ খিচুড়ির একটা বেশ দারুণ গন্ধও বেরিয়েছে। এই দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসছে, এতে সুন্দরভাবে ঘিটা দিয়েও দিয়েছে মা, এবার একটুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া যাক। আর সমস্ত রান্না বান্নাগুলো দেখুন দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে কাল।